নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর ম্যাথের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 16-র প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, প্রথম প্রশ্নটা বলেছে প্রতিটি প্রশ্ন নির্দেশ মতো উত্তর দাও, যে কোনো 8টি। একটা বলেছে যে কোনো একটি মূলদ সংখ্যা ও তার অনন্যকের গুণফল সর্বদা এতে বলেছে 0, বিতে বলেছে 1, সিতে বলেছে -1, ডিতে বলেছে কোনোটিই নয়। আচ্ছা, উত্তরটা হবে 1। কীভাবে? ধরো একটা মূলদ সংখ্যা আমি লিখলাম 3/5, তার অনন্যক মানে উল্টো, তাহলে 5/3, এর গুণফল করছি 1 আসছে। আবার ধরো আমি মাইনাস দিয়ে দেখব, তাহলে ধরো -3/5 আছে, তাহলে এর অনন্যক কী হবে? -5/3, কাটাকাটি হলো, তাহলে কত হচ্ছে? 1। ঠিক আছে, তাহলে সঠিক অপশান হবে হচ্ছে বি এরটা 1। 1-এর 2 বলেছে সত্য বা মিথ্যা লেখো, একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে। হচ্ছে সত্য। সূক্ষ্মকোণ মানে কি? যার মান 90 ডিগ্রির চেয়ে কম। ঠিক আছে, তো ধরো 1 ডিগ্রি নিলাম। আর স্থূলকোণ মানে কি? যার মান 180-র চেয়ে কম কিন্তু 90 ডিগ্রির চেয়ে বেশি। ঠিক আছে, তাহলে ধরো আমি নিলাম 179, তাহলে কত হচ্ছে? 180। সম্পূরক হচ্ছে তো, তাহলে এটা সত্য হবে। পরে 1-এর 3-এরটা বলেছে একটি ঘরের মেঝের ক্ষেত্রফল বলে দিয়েছে 20 বর্গমিটার। ঘরটার দৈর্ঘ্য 5 মিটার হলে ঘরটার প্রস্থ কত মিটার? তাহলে দেখো, প্রশ্নে আমাদের ক্ষেত্রফল বলে দিয়েছে আর দৈর্ঘ্য বলে দিয়েছে। তাহলে আমরা কি জানি যে সচরাচর এখানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ যেহেতু বলেছে, তার মানে হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? বা ক্ষেত্রফল ইজুকাল টু কি? ক্ষেত্রফল ইজুকাল টু হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবার আমাদের এখান থেকে প্রস্থ বার করতে হবে। তাহলে প্রস্থ কীভাবে বেরোবে? প্রস্থ ইজুকাল টু হচ্ছে ক্ষেত্রফল ডিভাইডেড বাই দৈর্ঘ্য। সেটাই করেছি। 20-কে 5 দিয়ে ভাগ করব, তাহলে সেখান থেকে পাবো হচ্ছে 4 মিটার। তাহলে ঘরটার প্রস্থ হচ্ছে 4 মিটার। এটা হয়ে গেল আমার অ্যান্সার। পরে 1-এর 4-এরটা বলেছে 45%কে একটি পাইচিত্রে প্রকাশ করলে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত হবে? বৃত্তকলার কেন্দ্রীয় কোণ বের করতে গেলে যেটা দেবে তার সঙ্গে আমাদের 360 করতে হবে। আর 45% মানে কত? 45/100। তাহলে সেই অনুযায়ী 45/100 × 360 করব, তাহলে কেন্দ্রীয় কোণটা বেরিয়ে আসবে। এটা ক্যালকুলেশান করেছি, ক্যালকুলেশান করতে পেরেছি হচ্ছে 162 ডিগ্রি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবারে 1-এর 5-এরটা বলেছে 54কে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এতে বলেছে 4, বিতে বলেছে 6, সিতে বলেছে 9 আর ডিতে বলেছে 8। প্রথমে আগে আমাদের 54-র উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। উৎপাদকে বিশ্লেষণ করেছি, তাহলে এখান থেকে কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি হচ্ছে 1 = 2 × 3 × 3 × 3। তাহলে সেখান থেকে লিখতে পাচ্ছি 2 পূর্ণবর্গ মানে হচ্ছে সবগুলো এখানে স্কোয়ার হতে হবে, তবে সেটা পূর্ণবর্গ সংখ্যা হতে পারবে। তাহলে দেখো, এখানে একমাত্র 3-এরই স্কোয়ার হচ্ছে, বাকিগুলো হচ্ছে না। তাহলে কত শর্ট পড়ছে স্কোয়ার হওয়ার জন্য? এখানে একটা 2 শর্ট পড়ছে, মানে কম পড়ছে আর কি। এখানে একটা 2 কম পড়ছে, এখানে একটা 3 কম পড়ছে। আলটিমেটলি তাহলে কত কম পড়ছে? 6 কম পড়ছে। ঠিক আছে, তাহলে আমি যদি 54কে 6 দিয়ে গুণ করি, তাহলে গুণফলটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে সঠিক অপশান হবে হচ্ছে অপশান বি। এবারে 1-এর 6-এরটা বলেছে x/a = 1/a - 1/x হলে x × 1 - x = কত আমাদের বের করতে হবে। আমি আগে অঙ্কটা লিখে নেব, এবার এখান থেকে সমাধান করে করে আমাদের x × 1 - x বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সারটা হবে। তাহলে হচ্ছে
এই তলায় এ আছে, এগুলোকে একদিকে আনলাম, এক্স বাই এ মাইনাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই এক্স, লসাগু করলাম তাহলে এ, তাহলে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই এক্স। এবারে হচ্ছে এক্সটাকে এর সঙ্গে গুণ করলাম আর এটাকে ওদিকে পাঠালাম, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস এ। এবারে হচ্ছে আমি যদি এটাকে রিভার্স করে দিই তাহলে হচ্ছে এইখানে মাইনাস আসবে, মানে এটা একটা স্টেপ হবে দেখাচ্ছি। এটাকে যদি আমি রিভার্স করি তাহলে এর আগে একটা মাইনাস আসবে ইজ ইকুয়াল টু মাইনাস এ, তাহলে এটা ক্যান্সেল আউট হলো। আর সেখান থেকে লিখতে পারছি এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এ। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবারে 1-এর 7-এরটা বলেছে শূন্যস্থান পূরণ করো, দুটি সন্নিহিত কোণের সমষ্টি ড্যাশ ডিগ্রি হলে বহিস্থ বাহু দুটি একই সরলরেখায় থাকে। উত্তরটা হচ্ছে 90 ডিগ্রি। এবারে 1-এর 8-এরটা বলেছে 1-এর 4 ও 1-এর 2 এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা লেখো। যখন এরকম মধ্যবর্তী একটা মূলদ সংখ্যা বের করতে বলবে তাহলে ওই দুটো মানে যে দুটো সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা বের করতে বলবে তার যোগফলকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে সেই অনুযায়ী দেখো করেছি 1-এর 4 প্লাস 1-এর 2 ডিভাইডেড বাই 2, তাহলে এর লসাগু হবে হচ্ছে 4, তাহলে 4-1-এ 4 তাই 1, আর হচ্ছে 2 দুগুণে 4, তাহলে এর সঙ্গে 2 গুণ হয়েছে, তাহলে 1 প্লাস 2 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 2। এবারে হচ্ছে এটা তাহলে কত হচ্ছে 3-এর 4 ডিভাইডেড বাই 2, 2টা যদি ওপরে ওঠে তাহলে মানে আমরা যদি গুণ করি তাহলে এটা হয়ে যাবে 1-এর 2, তাহলে 3-এর 4 ইন্টু 1-এর 2, তার মানে আলটিমেটলি আমার অ্যান্সার হচ্ছে 3-এর 8। তাহলে হচ্ছে 1-এর 4 আর 1-এর 2 এর মধ্যবর্তী একটা মূলদ সংখ্যা হচ্ছে 3-এর 8। ঠিক আছে, এটা হয়ে গেল আমার অ্যান্সার। পরে দেখো 2-এরটা বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1-এরটা বলেছে তোমার খেলার মাঠের আকৃতি বর্গাকার, ওই মাঠের চারধারে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তা সমেত মাঠের পরিসীমা 484 মিটার, রাস্তাটির ক্ষেত্রফল কত? এটা হচ্ছে তোমাদের মডেল 10-এর 2-এর 1-এর অঙ্কটার সাথে সেম। মডেল 10-এর 2-এর 1-এ বলেছিল বর্গক্ষেত্রাকার পার্কের চারিদিকে, ওখানে পার্কের বদলে তোমাদের বলেছে পার্কের বাইরের চারিদিকে, মানে বলেছে যে একটা খেলার মাঠ আছে, ওই মাঠের চারিদিকে মানে মাঠের বাইরের দিকেই হচ্ছে, সেই হিসাবে বলেছে। এই দুটো অঙ্ক সেম, ঠিক আছে, খালি একটুখানি লেখার ভাষার একটুখানি অদল বদল করে অঙ্কটা দিয়েছে। তাহলে তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা প্লিজ এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে প্লেলিস্টের লিঙ্ক, সেখানে গিয়ে ভিজিট করো, ভিজিট করে মডেল 10-এর 2-এর 1-এর অঙ্কটা সেখানে সুন্দরভাবে করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিও। এবারে 2-এর 2-এরটা বলেছে -4-3 ও 3-7 মধ্যে 5টি মূলদ সংখ্যা লেখো। মূলদ সংখ্যা বের করার জন্য সেই তোমাদের ক্লাস 9-এর একটা সূত্র আমরা শিখিয়েছিলাম, সেই সূত্র অনুসারে করতে হবে। এই সূত্রে খালি একটাই কন্ডিশান, এখানে হচ্ছে এক্সের মানটা ওয়াইয়ের মানের থেকে বড়, তাই যে দুটো মূলদ সংখ্যার ভিতরে মূলদ সংখ্যা তোমাদের নির্ণয় করতে দেবে তার মধ্যে থেকে সবচেয়ে বড়টা হবে হচ্ছে ওয়াই আর ছোটোটা হবে হচ্ছে এক্স। ঠিক আছে, সচরাচর যেগুলো মাইনাস দিয়ে থাকে সেগুলো হয় ছোট, তো সেই কারণে হচ্ছে -4-3টা হবে হচ্ছে ছোটো আর ওটা হবে হচ্ছে এক্স, আর যেটা মাইনাস ব্যতি রেখে প্লাস দিয়ে যেটা আছে সেটা বড়, তাহলে সেটা হবে হচ্ছে ওয়াই। এবারে হচ্ছে ডি এর মান আমরা কীভাবে বের করব? ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড বাই n+1, n মানে হচ্ছে যটা মূলদ সংখ্যা বের করতে বলবে সেই সংখ্যাটা, এখানে 5টা বলেছে তাহলে n এর মান হবে 5। তাহলে আমাদের অঙ্কের সুবিধার্থে প্রথমে ডি এর মানটা ক্যালকুলেশন করে বের করে নিতে হবে। তাহলে যেমন আছে তেমন প্রত্যেকটা মান বসালাম, ঠিক আছে, ওয়াইয়ের মান বসালাম 3/7 মাইনাস, তারপরে এক্সের মানটা বসালাম -4/3 ডিভাইডেড বাই n মানে 5, 5 + 1, তাহলে এবারে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে,
তাহলে ডি ইজ ইকুয়াল টু 3/7 প্লাস 4/3 ডিভাইডেড বাই 6। তাহলে সেখান থেকে লিখতে পারছি হচ্ছে এটা হচ্ছে 21 লসাগু হবে। তাহলে হচ্ছে 7 3 21, তাহলে 3-এর সঙ্গে 3 গুণ হবে, আর 3 7 21, 4-এর সঙ্গে 7 গুণ হবে। তাহলে পরের লাইনটা হচ্ছে ডি ইজ ইকুয়াল টু 9 প্লাস 28 ডিভাইডেড বাই 21 হোল ডিভাইডেড বাই 6। তাহলে সেখান থেকে লিখতে হচ্ছে ডি ইজ ইকুয়াল টু 37/21 ডিভাইড বাই 6। এবার 6টা ওপরে গুণ হবে, তাহলে ডি ইজ ইকুয়াল টু 37 ইন্টু 6 ডিভাইড বাই 21। 3 দিয়ে কাটা যায়, 3 দুগুণে 6, 3 7 21। তাহলে ডি এর মান আমরা পেলাম 74/7। এবার এই মানটা প্রত্যেকটা এক্স প্লাস ডি, এক্স প্লাস 2d, এক্স প্লাস 3d, এক্স প্লাস 4d, এক্স প্লাস 5dতে বসিয়ে বসিয়ে অঙ্কগুলো করব। তাহলে এক এক করে মূলদ সংখ্যা বেরোবে। দেখো এক্সের মান বসিয়েছি, তারপর এখানে 3 আর 7 লসাগু হচ্ছে 21। তাহলে যেমন এটা 7 গুণ হবে, এটা 3 গুণ হবে করেছি। এগুলো আর আমি বলছি না, এগুলো তোমরা দেখে আশা করছি বুঝতে পারছো, সেই জন্য আমি আর বলছি না, দেখিয়ে দিচ্ছি। দেখো 222 মাইনাস 28 ডিভাইড বাই 21। তাহলে প্রথম মূলদ সংখ্যাটা বেরোলো আমাদের 194/21। এবার দ্বিতীয় মূলদ সংখ্যাটা বের করব। ডি এর মানের সঙ্গে খালি 2 গুণ হবে, তারপর যা ছিল সেম, ঠিক আছে। আচ্ছা, এখানে গুণটা হবে হচ্ছে এইভাবে 2 ইন্টু 74 ডিভাইড বাই 7। 74-এর সঙ্গে 2 গুণ করলে হয় 148। এবার বাকি ক্যালকুলেশান আশা করছি বুঝতে পারছো তোমরা, ঠিক আছে। তাহলে দ্বিতীয় মূলদ সংখ্যাটা বেরোচ্ছে 416/21। এবার 3 নম্বর মূলদ সংখ্যাটা বের করব। এক্সের মান বসাবো, ডি এর মানের সঙ্গে 3 গুণ হবে, তারপর এমন ক্যালকুলেশান। তাহলে 3 নম্বর মূলদ সংখ্যাটা বেরোচ্ছে আমাদের 638/21। 4 নম্বর মূলদ সংখ্যাটা বের করছি, কিছুই না, এক্সের মান বসেছে আর ডি এর মানের সঙ্গে 4 গুণ, তারপর বাকি ক্যালকুলেশান। আশা করছি তোমরা এগুলো বুঝতে পারছো। আমি একই জিনিস বারবার আর বলছি না। এত দূর পর্যন্ত মডেল সেটের অঙ্ক সমাধান যদি তোমরা দেখে এসে থাকো, তাহলে এই ক্যালকুলেশানগুলো আশা করছি তোমরা বুঝতে পারবে। এবারে আবার এখানে দেখো এক্সের মান বসিয়েছি, তারপর ডি এর মানের সঙ্গে 5 গুণ, তারপর সিম্পল ক্যালকুলেশান, এটা লসাগু হয়েছে, তারপর 4-এর সঙ্গে 7 গুণ হয়েছে, 170-এর সঙ্গে 3 গুণ হয়েছে, দিয়ে আমাদের 5 নম্বর মানে লাস্ট মূলদ সংখ্যাটা হচ্ছে 1082 ডিভাইড বাই 21। এইভাবে তাহলে আমরা 5টা মূলদ সংখ্যা পেয়েছি। প্রথমটা হচ্ছে 194/21, দ্বিতীয়টা হচ্ছে 416/21, তৃতীয়টা হচ্ছে 638/21, চতুর্থটা হচ্ছে 860/21, আর পঞ্চমটা হচ্ছে 1082/21। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবারে 2-এর 3-এরটা বলেছে 7/4 ইন্টু -11/25 ইন্টু -81/82 ইন্টু 5/121 ইজিক্যাল টু কত। এইটা সচরাচর বিনিময় সংযোগ নিয়ম হিসাবে বলে দেওয়া থাকে, ঠিক আছে, সেই হিসাবে করতে হয়। কিন্তু এখানে যেহেতু বলে দেওয়া নেই, সেই জন্য তোমরা নর্মাল ক্যালকুলেশান করবে, ঠিক আছে। বিনিময় সংযোগ নিয়ম যদি বলে দেওয়া থাকতো তাহলে সেই ক্ষেত্রে কি, তাহলে এই চারটেকে আমি ধরে নিচ্ছি, ধরো এ বি সি ডি, ঠিক আছে। এবারে এখানে কি হয়, মাঝের দুটোর ইন্টারচেঞ্জ হয়। ইন্টারচেঞ্জ মানে স্থান বিনিময় হয়, মানে সিটা চলে আসে বি এর জায়গায়, বিটা চলে যায় সি এর জায়গায়। এবারে হচ্ছে এইটা ক্যালকুলেশান করে লিখতে হয়, আর তারপরে হচ্ছে এইটা ক্যালকুলেশান করে লিখতে হয় কত, তারপর আবার এদের ভিতরে গুণ, তারপরে ফাইনাল অ্যান্সার, ঠিক আছে। কিছু বলা নেই, তাহলে যা কাটাকুটি যাবে, যা ক্যালকুলেশান হবে সেটা হলো। ফাইনাল আমার এটা বেরোচ্ছে 27 ডিভাইডেড বাই 4 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 11। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 27 ডিভাইডেড বাই 440। এটা হলো আমার অ্যান্সার। এবারে দেখো 3-এ বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একেরটা বলেছে এক্স প্লাস 9/x ইজিক্যাল টু 3 হলে x³ প্লাস 27 এর মান কত। তো এখানে যখন সেই আমি কিউবের ফর্মুলা ফেলবো, অর্থাৎ a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তখন হচ্ছে এই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 9টা আসবে, আর এই মানটা আমি এইখান থেকে বের করে নেব যাতে করে আমার ক্যালকুলেশানে সুবিধা হয়। তাহলে এখান থেকে আমি এই মানটা বের করব। তো তার জন্য কি করলাম,
এখান থেকে হচ্ছে এক্স লসাগু নিলাম, তাহলে এক্সের সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 9 ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু 3। এবারে হচ্ছে সেখান থেকে লিখতে পারি এইটা এদিকে গুণ হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9 ইজ ইকুয়াল টু 3x। এবার এটাকে এদিকে পাঠাবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। এবার এটা ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, আরেকটা স্টেপ হবে এক্স কিউব প্লাস 3 কিউব, ঠিক আছে। তাহলে হচ্ছে যেখানে এটা হচ্ছে এক্স আর বিটা হচ্ছে 3, ঠিক আছে। তাহলে এক্স প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ বি মানে হচ্ছে এক্স ইন্টু 3 বা 3x লিখেছে এখানে, মানে এটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে এক্স ইন্টু 3 মানে সেই 3x একই, প্লাস হচ্ছে 3 স্কোয়ার মানে 9। এটা আরেকটা স্টেপ হবে, তাহলে করেই দিই, করে দিলে ভালো করে বুঝতে পারবে এইটা। তারপরে হবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার, ঠিক আছে। সেইটা থেকে এইটা এবার আশা করি বুঝতে পারবে। তাহলে এইটার মান আমরা জানি 0, মানটা বসিয়েছি, ঠিক আছে। তাহলে কোনো কিছুর সঙ্গে যদি 0 গুণ করি তাহলে 0 হয়, তাহলে আমার ফাইনাল অ্যান্সার হচ্ছে 0। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3-এর 2-এরটা বলেছে সমাধান করো x/4 মাইনাস x/2 ইজ ইকুয়াল টু 3 পূর্ণ 1/2 মাইনাস x/3। অঙ্কটা লিখলাম, তারপরে হচ্ছে এক্সগুলোকে একদিকে নিয়ে এলাম যাতে করে আমার ক্যালকুলেশনের সুবিধা হয়। তারপরে এখান থেকে পাচ্ছি হচ্ছে 4, 2 আর 3-এর আমি লসাগু বের করেছি, দেখো লসাগু হবে 12, তাহলে তলায় 12 লিখলাম। 4 3 12, তাহলে 3x, 2 6 12 মাইনাস 6x, 3 4 12 প্লাস 4x। আর এটা কী হবে 3 ইন্টু 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2, সেখান থেকে হচ্ছে 7-এর 2, 3 দুগুণে 6 প্লাস 1 7 7-এর 2। এটা থেকে তাহলে পাচ্ছি হচ্ছে বড় চিহ্ন প্রাধান্য পেল, তাহলে মাইনাস, আলটিমেটলি এদের দুজনের ভিতর বিয়োগ হলো, তাহলে হচ্ছে 3x প্লাস 4x ডিভাইডেড বাই 12 ইজ ইকুয়াল টু 7/2। তাহলে সেখান থেকে লিখতে পাচ্ছি হচ্ছে বড় চিহ্ন প্রাধান্য, তাহলে প্লাস, আলটিমেটলি এদের ভিতরে বিয়োগ, তাহলে x/12 ইজ ইকুয়াল টু 7/2। এবার হচ্ছে 12টা এদিকে গুণ হবে, তাহলে x ইজ ইকুয়াল টু 7/2 ইন্টু 12, 2 দিয়ে কাটলে 2 6 12, তাহলে 6 7 42, তাহলে এক্সের মান হচ্ছে 42। এটা হয়ে গেল আমার অ্যান্সার। দেখো 3-এরটা বলেছে ভাগফল নির্ণয় করো 6x² মাইনাস 7x প্লাস 2, 3x মাইনাস 2, মানে 3x মাইনাস 2 দিয়ে এই 6x² মাইনাস 7x প্লাস 2কে ভাগ করতে হবে। 3x মাইনাস 2 দিয়ে এটাকে আমি ভাগ করব, তাহলে 6x² এই 3x মাইনাস এর সঙ্গে কত গুণ করলে পাবো, বিশেষত হচ্ছে 3x এর সঙ্গে কত গুণ করলে 6x² পাবো। আমি যদি 2x গুণ করি তাহলে হবে, তাহলে গুণ করে লিখলাম 6x², ঠিক আছে। আবার 2x এর সঙ্গে যদি -2 গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, দ্বিগুণে 4 আর x, তাহলে 4x লিখলাম। এবার চিহ্নের পরিবর্তন করলাম, এটা ক্যান্সেল আউট হলো। এখানে হচ্ছে বড় চিহ্ন প্রাধান্য, তাহলে মাইনাস হবে, আলটিমেটলি এদের ভিতরে বিয়োগ, তাহলে হচ্ছে 3x প্লাস 2। এবারে 3x এর সঙ্গে কত গুণ করলে আমি -3x পাবো, যদি -1 গুণ করি, গুণ করলাম, তাহলে পেলাম হচ্ছে -3x। এবার হচ্ছে -1 ইন্টু -2, মাইনাসে মাইনাসে গুণ করলে হয় প্লাস, 2 চিহ্নের পরিবর্তন ঘটালাম, এটা ক্যান্সেল আউট হলো, এটাও ক্যান্সেল আউট হলো, তাহলে আমার ভাগশেষ 0 হলো। তাহলে অতএব ভাগফল হচ্ছে 2x - 1 আর ভাগশেষ হচ্ছে 0। এটা হয়ে গেল আমার অ্যান্সার। পরে 4-এরটা দেখো কি বলেছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। আগেরটা বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো 3 + 2a - a²। এটা দেখবে তোমাদের মডেল 15-র 7-এর 2-এর অঙ্কটা একই সেম অঙ্ক, সেখানে আমি ভালোভাবে বুঝিয়ে করে দিয়েছি। তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা প্লিজ নিচে থাকা প্লেলিস্টে গিয়ে
মডেল 15 যে মডেল সেটটার যে সমাধানের ভিডিও আছে সেখানে গিয়ে 7-এর 2-এর দাগের অঙ্কটা খুঁজে নিয়ে একটুখানি দেখে নিও। সেখানে এই অঙ্কটা আমি ভালোভাবে বুঝিয়ে করে দিয়েছি। কিছু নয়, এটা মধ্যসর্গ বিশ্লেষণ বা মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করে এটা করতে হবে, ঠিক আছে। সেখানে ভালোভাবে আমি বুঝিয়ে করে দিয়েছি, সেখান থেকে দেখে নিও। এবারে 4-এর 2-এরটা বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো 8 - a³ + 3a² b - 3ab² + b³। এটাও তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা নিচে থাকা প্লেলিস্টে যাও, গিয়ে প্লিজ সেখান থেকে মডেল 14-র 3-এর অঙ্কটা ভিজিট করো। সেখানে সঙ্গে দেখবে এই অঙ্কটা সেম অঙ্ক, সেখানে ভালোভাবে বুঝিয়ে করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিও। এবারে 4-এর 3-এরটা কী বলেছে দেখো, 2p - 3q = 10 এবং 8p³ - 27q³ = 100 হলে pq এর মান কত? তো এই অঙ্কটা তোমাদের উদাহরণে আছে, উদাহরণ থেকে তুলে দিয়েছে, তো আমি এখান থেকেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা পাবে তোমাদের বইয়ের 58 পাতায়। তাহলে আমাদের এখানে 8p³ - 27q³ এর মানটা বলে দিয়েছে। তাহলে আমাদেরকে প্রথমে আগে ওই পজিশানে যেতে হবে এইখানটা থেকে। তাহলে আমি কি করব, উভয় পক্ষকে ঘন করে পাই, মানে উভয় পক্ষকে আমি কিউব করলাম, কিউব করে হচ্ছে এটার ফর্মুলা ফেলেছি a - b এর হোল কিউব। তাহলে কি হবে, a³ তাহলে 2p এর হোল কিউব মাইনাস b³ 3q এর হোল কিউব মাইনাস 3ab, তাহলে -3 ইন্টু 2p ইন্টু 3q ইন্টু a - b, তাহলে হচ্ছে 2p - 3q। এখানে এটা হচ্ছে 2p আর bটা হচ্ছে 3q, ঠিক আছে। আর 10-এর কিউব মানে হচ্ছে 1000 হয়। তাহলে সেখান থেকে কি লিখতে পারি, 8p³ - 27q³ মাইনাস এটা কত হবে, 3 দুগুণে 6, 6 3 18 pq ইন্টু 10 = 1000। তাহলে এবারে হচ্ছে দেখো এই যে পোর্শনটা, মানে আমি যদি এখানে একটা ব্র্যাকেট দিই, বই তো আমি দাগ করতে চাইছি না, ধরো আমি এখানে একটা হালকা করে দিলাম। এই যে পোর্শনটা, এই পোর্শনটার মান হচ্ছে আমাদেরকে বলে দিয়েছে, তার মান কত, 100, ঠিক আছে। তাহলে এখানে যে স্টেপটা নেই আমি সেটা বলে দিচ্ছি। তাহলে লিখবে হচ্ছে 100 মাইনাস 18pq ইন্টু 10 = 1000। তাহলে এবারে হচ্ছে 18-pq ইন্টু 10 মানে হচ্ছে -180pq লিখলে, আর হচ্ছে এখানে প্লাস 100 ছিল, এটা সমানের উপরে গেলে হচ্ছে মাইনাস হয়ে যাবে। তাহলে -180pq = 1000 - 100, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে -180pq = 900। তাহলে pq = কি হবে, -900/180, ঠিক আছে। এবার এটা 0 0 উপরে একটা 0 নিচে একটা 0 কাটো, 18 5 90, তাহলে অতএব pq এর মান পেয়ে গেলাম আমরা -5। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবারে দেখো 5-এরটা বলেছে একটা সামান্তরিক গোল আঁকো যার জিও হচ্ছে 7 সেমি, ওয়েল হচ্ছে 5.8 সেমি এবং জিএল হচ্ছে 5.8 সেমি। এটা দেখবে এই ভিডিওর ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা প্লিজ যাও, গিয়ে মডেল 10 কোথায় সমাধানের ভিডিওটা আছে প্লেলিস্ট থেকে খোঁজো, খুঁজে 4-এর 1-এর অঙ্কটা দেখবে আর এই অঙ্কটা দেখবে সেম, সেখানে সুন্দর করে বুঝিয়ে করানো আছে, সেখান থেকে তোমরা প্লিজ একটু অঙ্কটা করে নিও। এবার 6-এরটা দেখো, আবার সেই একই অঙ্ক। তুমি একটি মডেল তৈরি করেছো, উপকরণ কেনার খরচের একটি তালিকা তৈরি করলাম। উপকরণ আর্ট পেপার, স্কেচ পেন, কাঁচি, রঙিন ফিতে, পিচবোর্ড। খরচ সব টাকায় দেওয়া আছে 9, 12, 25, 6, 8। তথ্যগুলো বৃত্তক্ষেত্রাকার চিত্র বা পাইচিত্র তৈরি করতে বলেছে এই তথ্যগুলো। এটা দেখো এই ভিডিওর ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যাও, গিয়ে
মডেল 3 খোঁজো, মডেল 3-এর 4-এর অথবার অঙ্কটা আর এই অঙ্কটা একই সেম, সেখানে সুন্দর করে বুঝিয়ে করে দেওয়া আছে, তাহলে সেখান থেকে তোমরা প্লিজ একটু করে নিও। তো এই ছিল তোমাদের ক্লাস 8-এর রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ম্যাথের মডেল সেট 16-র প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং জলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।